24 ঘন্টার মধ্যে যদি আমাদের জিও প্রকাশ না করে আমরা এই ডিজির অপসারণ চাই, এই দালালের অপসারণ চাই, এই ফ্যাসিস্টের অপসারণ চাই। কিছু চাল চতুর কর্মকর্তার কারণে আজকে আমার ছোট নিষ্পাপ শিশু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা 1979 সাল থেকে এই পর্যন্ত 46 বছর জুলুমের শিকার, নির্যাতনের শিকার, বৈষম্যের শিকার। এই পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সাথে 5 বার কমিটমেন্ট করেছে, তারা আমাদের কোনো কথাই রাখায় নাই। আমরা 5 কোটি শিশু টিকা দিয়েছি। গত 6 অক্টোবর এই ডিজি মহোদয় এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইখানে বসে আমাদের সারা বাংলাদেশের নেতৃবৃন্দ নিয়ে, কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সে যে কনফারেন্স করেছে আমাদেরকে ওয়াদা দিয়েছিল করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট 15 কর্মদিবসের মধ্যে আমাদেরকে জিও দিবে, অথচ 2 মাস চলে গেছে এখন আমাদের কোনো জিওর কোনো কিছুই হয় নাই। ডিজি মহোদয় স্বাক্ষর করে নাই, সচিব মহোদয় স্বাক্ষর করে নাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা কর্মসূচিতে এসেছি সারা বাংলাদেশের 1,20,000 ইপিআই সেন্টারের সারা বাংলাদেশে 2 কোটি লোক শিশু টিকা দেয়, এই টিকা থেকে বঞ্চিত হয়েছে। আমরা টিকা দিতে চাই, আমরা কাজে ফিরে যেতে চাই। এই কর্তৃপক্ষ যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের জিও প্রকাশ না করে আমরা এই ডিজির অপসারণ চাই, এই দালালের অপসারণ চাই, এই ফ্যাসিস্টের অপসারণ চাই। আমরা এই জিও না হওয়া পর্যন্ত আমরা একটা লোক এখান থেকে যাব না। প্রয়োজনে আমরা যদি মরে যাই আমাদের এই হলুদ মণি পতাকা দিয়ে আমাদের দাফন হবে, তারপরেও আমরা জিও ছাড়া যাব না। সেই 1971 সালে আমার বাংলাদেশকে স্বাধীন করার জন্য মাত্র নামের সময় লেগেছে, কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা স্বাস্থ্য সহকারী জাতি 1998 সাল থেকে আমরা যখন কর্মসূচিতে নামি 2025 সাল পর্যন্ত আমাদের এই দাবি দাওয়া পূরণ করা হয়নি। দীর্ঘ 27টি বছর কেন আমাদের দাবি দেওয়া পূরণ করা হয়নি তা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আমরা জানতে চাই। যদি তারা অতি শীঘ্রই আমাদের এই যে 4টি দফা যদি পূরণ না করে তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলন ঘোষণা করতে আমরা বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন বাংলাদেশে 1,20,000 টিকাদান কেন্দ্র রয়েছে। আমরা ছোট ছোট নিষ্পাপ শিশু মা বোনদেরকে টিকা সেবা থেকে বঞ্চিত করে আজকে আমরা ঢাকা মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। কিছু চাল চতুর কর্মকর্তার কারণে আজকে আমার ছোট নিষ্পাপ শিশু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার দায়ভার আমার এই যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিতে হবে। এখন আমাদের আজকে 1,20,000 টিকা মানে প্রাপ্ত শিশু বঞ্চিত হইতেছে। আমাদের অনেক খারাপ লাগতেছে, কারণ আমাদের শিশুদের নিয়ে কাজ করতে করতে আমরা এরকম হয়ে গেছি যে ওরাই আমাদের সন্তান আমরা মনে করি, কিন্তু তাদেরকে আজকে সবাই ফোন করতেছে, টিকা দিতে পারতেছি না। এই যে কী কষ্ট আমাদের। আমরা এখানে 4 দিন যাবৎ অবস্থান করতেছি, 4 দিন যাবৎ আমাদের কর্মসূচি চলছে। তো আমাদের জিও দিয়ে আমরা অনুরোধ করব, মাননীয় ডিসির কাছে আমাদের অনুরোধ, আমাদের জিওটা যেন আমাদের দিয়ে আমাদের সেই শিশুদেরকে সেবা করার সুযোগ করে দেয়। আর দেখেন, আমরা শিশুদের টিকা দেই, একটা মানব সন্তান জন্ম নিলে প্রথমেই আমরা তাদেরকে স্বাস্থ্যসেবায় নিয়ে আসি। গর্ভবতী অবস্থায় থেকে শুরু করে শিশুটা মানে 18 মাস 15 মাস পূর্ণ হওয়া পর্যন্ত আমরা টিকা দিই। সেখানে আমরা 5 কোটি ছেলে মেয়েদেরকে টাইফয়েডের টিকা দিচ্ছি। তো এখন সব কিছুর মূলে স্বাস্থ্যই সকল সুখের মূল যদি হয়ে থাকে তাহলে আজকে আমরা সেই সকল সুখের মূলে কিন্তু আমরা, তো আমাদের প্রতি কেন আজকে এত অবহেলা? তাই আমরা আশা করব আমাদের দিকে একটু মানে সদয় দৃষ্টি যেন মহোদয়ের হয়, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 4 দিন যাবত এখানে কর্মবিরতি পালন করছেন, আপনাদের যে কাজগুলো রয়েছে মফস্বলে বা জেলায় সেগুলো এখন কিভাবে পরিচালনা হচ্ছে? না, বন্ধ আছে, সব বন্ধ আছে, সব বন্ধ।